মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ভাগবত গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন। তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান, কর্তব্যের আসল অর্থ বোঝান। এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের কাছে জীবনে এইভাবে প্রযোজ্য ও উপযোগী। শ্রীমদ্ভাগবত গীতার জীবনে আসল অর্থ ব্যাখ্যা করেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথের সন্ধান পাওয়া যায়। সেই কারণে আমাদের প্রত্যেকের গীতা পাঠ করা জরুরি, কারণ গীতার বাণী জীবনের সাফল্যের মূল ভিত্তি। আজ আমরা সেখান থেকে গীতার মূল 10টি বাণী তুলে ধরব, যেগুলি প্রতিদিন সকালে নিয়মিত একবার হলেও শ্রবণ করা উচিত। শ্রীকৃষ্ণের এই বাণী জীবনের সফলতার সন্ধান দেয়। যখনই দিনের মধ্যে আপনি যতবার সংকট বা বিভিন্ন সংশয়ের মুখে পড়বেন, তখনই গীতার এই বাণী আপনাকে আশ্রয় দিতে পারে। গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনের কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সাহায্য করে ও জীবনের সঠিক পথের সন্ধান দেবে। গীতার এই বাণীগুলি আপনার জীবনের সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে। তাহলে জেনে নেওয়া যাক গীতার সেই 10টি বাণীর মূল কথা। নমস্কার বন্ধুরা, মোটিভেট মুন চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। 1 নম্বর, ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্তি করতে পারেন। সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। এ প্রসঙ্গে শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভক্ত ঘটোৎকচের পুত্র বর্বরীকের কাহিনী শোনা যাক। যে বীর বালক এক বাণী সম্পূর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করতে পারত, সেই পাণ্ডপুত্র ভীমের পুত্র ঘটোৎকচের পুত্র বর্গিক একবার কৃষ্ণ আর মুরা নামক এক অসুরদের রাজ্যের মধ্যে যুদ্ধ বাঁধালো। যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অসুরদেরকে বধ করলো। এই খবর শুনে দানবের কন্যা কমলিকা যুদ্ধ করতে আসলো। সে ছিল মা দুর্গার এক কনিষ্ঠ ভক্ত। সে ভগবান শ্রীকৃষ্ণের উপর মা দুর্গার দেয়া যত অস্ত্র ছিল সব প্রয়োগ করলো, কিন্তু সব অস্ত্র শ্রীকৃষ্ণের কাছে এসে নিষ্ক্রিয় হয়ে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ অসুর কন্যার দৃষ্টতা দেখে সুদর্শন চক্র দিয়ে কামকালিকাকে বধ করতে যাচ্ছিল। ঠিক তখনই মা দুর্গা স্বয়ং প্রকট হয়ে ভগবানের কাছে কামকালিকাকে না বধ করার জন্য প্রার্থনা করলেন এবং কামকালিকাকে ভগবান শ্রীকৃষ্ণের পরিচয় দিলেন। কামকালিকা তখন শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন কামকালিকার যুদ্ধে প্রসন্ন হয়ে তার সঙ্গে ভীমের পুত্র ঘটোৎকচের বিবাহ ঠিক করলেন। ঘটোৎকচ এতে খুব খুশি হলেন, কিন্তু সে তার মাতা হিড়িম্বার আশীর্বাদ নিয়ে বিয়ে করতে চাইলেন। হিড়িম্বা তখন এক পর্বতে বসে ভগবান শ্রীকৃষ্ণের তপস্যা করছিলেন। ভগবান তখন ঘটোৎকচ আর কামকালিকাকে নিয়ে হিড়িম্বার কাছে গেলেন এবং আদেশ দিলেন ঘটোৎকচ আর কামকালিকার পুত্র বর্বরীককে ছেলেবেলা থেকেই ধর্মীয় কাহিনী শুনিয়ে ধার্মিক গড়ে তুলতে। হিড়িম্বা তাই করলেন। বর্বরীক তারপর তার ঠাকুমার কাছে মোক্ষ প্রাপ্তির সবচেয়ে সহজ উপায় জানতে চাইলেন। হিড়িম্বা তখন বললেন, যদি সে ভগবান শ্রীকৃষ্ণের হাতে বধ হয় তাহলে তার সঙ্গে মোক্ষ লাভ হবে। একথা শুনে বালক বলল, তাহলে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলি যে সে যেন তার সুদর্শন চক্র দিয়ে আমার গলা কেটে দেয়। একথা শুনে হিড়িম্বা হেসে বললেন, ভগবান তাকে এমনিতে মারবে না, ভগবানের হাতে মারতে হলে তার সমকক্ষ যোদ্ধা হতে হবে। এই কথা শুনে বর্বরী মা দুর্গার কঠোর তপস্যা শুরু করলেন। মা দুর্গা তাকে তার নবরূপ অর্থাৎ 9টি রূপ দেখালেন, সমস্ত অস্ত্র দিলেন। এতেও বর্বরী সন্তুষ্ট হলেন না। তখন মা দুর্গা তাকে বললেন যে তুমি যে স্থানে বসে তপস্যা করছো সেই স্থান সিদ্ধ হয়ে গেছে, তাই তুমি এই স্থানে বসে সিদ্ধিমাতার উপাসনা করো। তোমাকে সিদ্ধিমাতা তোমার অভীষ্ট বর প্রদান করবেন। তখন সিদ্ধিমাতাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে বাসুদেব অস্ত্র সহ অনেক অস্ত্র লাভ করলেন। এইসব অস্ত্রের কারণে বর্বরী অজেয় হলেন। এই সব কিছুর পিছনে বর্বরীকের উদ্দেশ্য ছিল শুধুমাত্র শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু লাভ করা, কারণ সে জানত তার কাছে যে অস্ত্র আছে তাতে শ্রীকৃষ্ণ ব্যতীত ত্রিভুবনের কেউ তাকে মারতে সক্ষম হবে না।
তাই কুরুক্ষেত্রের যুদ্ধে সে কৌরবদের পক্ষ নিয়ে যুদ্ধ করার জন্য কুরুক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হলেন। পথে শ্রীকৃষ্ণ এক ব্রাহ্মণের বেশে তার পথ রুখে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করলেন, হে বালক, তুমি কোথায় যাচ্ছ? বালক উত্তরে কুরুক্ষেত্রের যুদ্ধে যোগদানের কথা বললেন। তখন ব্রাহ্মণ রূপী কৃষ্ণ তাকে বললেন, কিন্তু তোমার সৈন্য কোথায়? মাত্র 3টি বাণ নিয়ে এসেছো, আর তুমি কাদের পক্ষে যুদ্ধে যোগদান করবে? বালক বলল, আমার কোনো সৈন্যের প্রয়োজন নেই। আমার এই 3 বাণের এক বাণেই আমি সম্পূর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করতে পারি, আর আমি কৌরবদের পক্ষে যোগদান করব, কারণ পাণ্ডবদের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, তাই তারা শক্তিশালী, আর কৌরব দুর্বল, তাই আমি কৌরবদের পক্ষে যেতে চাই। আর আমি আমার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি যে আমি সর্বদা দুর্বলদের সাহায্য করব। তখন ব্রাহ্মণ রূপী শ্রীকৃষ্ণ বললেন, আচ্ছা, তাহলে পরীক্ষা দাও, এই বট গাছের সমস্ত পাতা ছেদ করে দেখাও। কিন্তু শ্রীকৃষ্ণ একটি পাতা কৌশলে হাতের মুঠোয় এবং একটি পায়ের তলায় লুকিয়ে রাখেন। বর্বরিক এক বাণে গাছের সব পাতা ছেদ করেন, এমনকি শ্রীকৃষ্ণের লুকিয়ে রাখা 2টি পাতাও ছেদ হয়ে যায়। তখন বর্বরিককে উত্তেজিত করার জন্য শ্রীকৃষ্ণ বললেন যে সে গাছের পাতা ছেদ করতে পারলেও পাণ্ডবদের বধ করতে পারবে না। এই কথা শুনে বর্বরিক পাণ্ডবদের মারার জন্য ধনুর মারতে উদ্যত হলো। শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে বর্বরিকের মাথা কেটে ফেলল এবং তার আসল রূপ ধারণ করে বর্বরিককে বললেন, আমি ব্রাহ্মণ বেশে তোমার পরীক্ষা করতে এসেছিলাম, কিন্তু তোমার আচরণের জন্য আমার তোমাকে বধ করতেই হলো। এই কথা শুনে বর্বরিক বলল, হে ভগবান, আমি আপনাকে ঠিক চিনতে পেরেছিলাম এবং আপনার হাতে মরার জন্যই এরকম করেছি। হে প্রভু, আপনার কাছে আমি প্রার্থনা করি, আপনি আমার মাথাটাকে জীবিত রাখুন, যাতে আমি যুদ্ধে আপনার লীলা দেখতে পারি। শ্রীকৃষ্ণ তখন তথা বলে সেই স্থান ত্যাগ করলেন। এরপর কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শেষ হলো। পঞ্চ পাণ্ডব আর শ্রীকৃষ্ণ একসাথে বসে যুদ্ধ নিয়ে আলাপ আলোচনা করছিলেন। পঞ্চ পাণ্ডব নিজেরা নিজেদের পরাক্রমের বিষয়ে বলছিলেন আর তা নিয়ে প্রশংসা করছিলেন। এমন সময় বাইরে বর্বরিকের গলার অট্টহাসির শব্দ শোনা গেল। হাসি শুনে সকলে বাইরে বেরিয়ে এলেন। পঞ্চ পাণ্ডব তাকে বর্বরিকের কাছে তারা হাসির কারণ জানতে চাইলেন। বর্বরিক তারা হাসির কারণ বলতে গেলে শ্রীকৃষ্ণ তাকে বাধা দিয়ে বললেন, তুমি তোমার দিব্য দৃষ্টিতে যা দেখেছ, এরা চর্মচক্ষুতেও তা দেখতে পায়নি, তাই তুমি এদের কিছু বলো না। কিন্তু বর্বরিক শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে পাণ্ডবকে বললেন, তোমরা যে তোমাদের পরাক্রম নিয়ে এত প্রশংসা করছো, কিন্তু আমি তো একজনেরও কোনো পরাক্রম দেখতে পেলাম না। সুদর্শন চক্র ভীষ্মের দেহ ছিন্ন করেছিল, আর অর্জুনের নিরর্থক বাণগুলো সেই ছিদ্রের ভেতর দিয়ে ঢুকছিল। এভাবে সে সমস্ত যুদ্ধের বিবরণ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে মিলিয়ে গেলেন, অর্থাৎ বর্বরিকের মোক্ষপ্রাপ্ত হয়ে গেল। যেহেতু ঈশ্বরের ইচ্ছায় সমস্ত কর্ম হয়ে থাকে, তাই ঈশ্বরকে স্মরণ করেই আমাদের কর্ম করা উচিত। 2 নাম্বার হলো লোভ, রাগ, ঈর্ষা আমাদের সবচেয়ে বড় 3 শত্রু। এই 3 শত্রু আমাদেরকে নরকের পথে নিয়ে যায়। সেই কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করা উচিত। এই সকল শত্রুকে নিজেদের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন। 3 নাম্বার, গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছিলেন। কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকা ঠিক নয়। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, তাই শরীরের প্রতি কোনো রকম মোহ বা মায়া রাখা উচিত নয়। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। 4 নাম্বার, আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যয় করবেন না। কোনো ষড়যন্ত্রে নিজেকে কখনো লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজে ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবে, তেমনি নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন।